এই ধরনের আমি অনেক অঙ্ক দিয়েছি, দেখতে পাবে তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো যে আমাদের ভিডিওটা কি ধরনের হতে চলেছে, কোন কোন কি ধরনের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস এই ভিডিওতে করতে চলেছি, তোমরা প্রত্যেকেই দেখতে পাবে। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং অঙ্কগুলো আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকো, দেখবে অঙ্কগুলো করা যাক। প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 2025 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 2025 এর মান কত? তাহলে আমাদের দেখো এখানে কোনো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, আমরা কোনো এই ধরনের কোনো সূত্র জানি না। তাহলে আমরা কি করবো? প্রথমে আমরা যেটাকে সলভ করে নেবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যেটা আমাদের 2 দেওয়া আছে সেটাকে লসও করে নাও, লসও করে দেখো কি হয়। আমরা যদি এটা লসও করি তাহলে এখানে এক্স হলো, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 2। তাহলে এটাকে কোনো গুণ করলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 2x, 2x টাকে একদিকে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান ইকুয়াল টু তাহলে কত? 0। আমি বাম দিকে কনভার্ট করে নিলাম। তাহলে এটা হচ্ছে ফর্মুলা পড়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম তাহলে 1, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে 1 টু দি পাওয়ার 2025 x টু দি পাওয়ার 2025 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 2025 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 2025 মানটা তাহলে কত হবে? 1 এর পাওয়ার আমরা জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 ই হয়, তাহলে এটা 1 হলো, আর এটা হলো 1 বাই 1 ইকুয়াল টু কত হচ্ছে? 1 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 2। তাহলে আনসার হয়ে গেল আমাদের 2, আনসার হয়ে গেল সি এর আনসারটা হয়ে গেল আনসার। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের প্রথমটা থেকে সলভ করে এক্স এর মানটা আমরা কি করলাম? বার করে নিলাম, এক্স এর মানটা বার করে এইখানে বসিয়ে দিলাম। তাহলে এই ধরনের যখন বড় পাওয়ার, আমার কথা হচ্ছে যে যখন আমরা বড় পাওয়ার দেখতে পাবো তখন আমরা এটাকে সমাধান করে এক্স এর মানটা বার করে সলভ করে এক্স এর মানটা বার করে আমরা এক্স এর মানটা ওই সমীকরণে বসিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ফান্ডা। এই ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় দেখতে পাই। দেখো এই অঙ্কটা কি বলছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? তাহলে আমরা এইখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর তো মান জানি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমাদের কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার। এটা আমরা জানি, এটা লিখতে পারি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এখানে একটা মান নির্ণয়ের সূত্র আছে, এ প্লাস বি এর যেহেতু মান দেওয়া আছে ওই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে হচ্ছে 1 বাই এক্স। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, আমরা এখানে মানটাকে পুট করে দেবো। কার মান? না, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার হলো এটা, ঠিক আছে। আর মাইনাস এটা হয়ে গেল 2, তাহলে 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25 আর মাইনাস 2, তার মানে 25 থেকে 2 বাদ দিলে কত হয়? 23। তাহলে আনসারটা হয়ে গেল 23, আনসারটা হয়ে গেল কত? 23। একদম সহজ। আমি আবার বলছি, অঙ্কগুলো আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। কিছু সূত্র আমি এখানে বলে দেবো, কি কি সূত্র লাগছে আমাদের কাজে সেগুলো আমি বলে দেবো, তোমরা শুধু আমার সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। এই অঙ্কটা দেখো, আমি একই ধরনের অঙ্ক দিয়েছি, কারণ হচ্ছে আমাদের একই ধরনের অঙ্ক বিভিন্ন রকম প্র্যাকটিস করা থাকলে আমাদের খুব সুবিধা হবে। এটার মানটা দেওয়া আছে, বার করতে বলেছে আবার সে একই জিনিস, তাহলে আমরা একই জিনিস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে আবার আমরা একই জিনিস লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার। ওয়ান এর স্কোয়ার ওয়ানই হয়, ওই জন্য এটা হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল। এটা এইবার মানটা দেওয়া আছে দেখো মাইনাস দিয়ে, তাহলে আমরা ফর্মুলাটাও ফেলবো মাইনাস দিয়ে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এইখানে শুধু হয়ে যাবে প্লাস 2ab, 2ab, 2ab হয়ে গেল। আবার এক্স এক্স কেটে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের 4 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার প্লাস 2 মানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 4 4 16 আর প্লাস 2 মানে কত? মানটা কত হলো? 18। তাহলে 18 আমাদের ফর্মুলাটা ফেলতে হবে। ফর্মুলাটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা দেখবো যে কার মান দেওয়া আছে তার উপর, তাহলে আনসারটা আমাদের 18 হলো। তুমি প্র্যাকটিস করতে থাকলে অঙ্কগুলো আমাদের খুব ভালোভাবে মনে থাকবে এবং আমরা পরীক্ষা হলে অঙ্কগুলোকে ঠিকঠাক ভাবে করে ফেলতে পারবো। পরের অঙ্কটা দেখো কি বলছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এগুলো হচ্ছে সব আমাদের মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্রগুলো তোমরা একটুখানি মনে রাখবে, তাহলে হবে 1 বাই এক্স কিউব, এটাকে আমাদের লেখা যায় 1 কিউব, উপরে এটাকে 1 কিউব লেখা যায়। তাহলে 1 কিউব যেহেতু লেখা যায় তাহলে এটাকে আমাদের লেখা গেল এক্স কিউব প্লাস 1 বাই এক্স তার হোল কিউব, এটা আমাদের লেখা যায় কি করে? উপরে নিচে আমাদের পাওয়ারটা সেপারেট হয়, 1 কিউব মানে 1 আর এক্স কিউব। তাহলে এ প্লাস বি হোল, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, তাহলে এ প্লাস বি যেহেতু মান দেওয়া আছে আমাদের এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3ab মানে হচ্ছে 1 বাই এক্স ইন্টু এ প্লাস বি। এইটুকু তোমরা শুধু আমার মনে রাখবে তাহলে হবে।
ফর্মুলাটা কি বললাম আমি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার এখানে মানটা কেটে যাবে এক্স এক্স, তাহলে এখানে মানটা বসে দাও 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, মানে এক্স প্লাস 1 বাই এক্স এর এটা 3 বসিয়ে দিলাম, এটা 3 আর এটা 3 কিউব, তাহলে 3 ইন্টু 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 3 9, 3 9 27 আর মাইনাস হয়ে যাচ্ছে 9, তাহলে কত হবে 18। তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 18, ডি এর আনসারটা হলো আনসার। এভাবে আমরা অঙ্কগুলোকে করতে থাকবো, কিছু নেই, আমি আবার বলছি সহজ অঙ্ক। দেখো মাইনাস দিয়ে আছে, আবার একই অঙ্ক মাইনাস দিয়ে আছে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে, তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স তার হোল কিউব আমি একবারে লিখে নিলাম ছোট করার জন্য। তাহলে ফর্মুলাটা হবে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1 বাই এক্স ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এই হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে আমরা মানটা আবার বসিয়ে দিই, তাহলে এখানে হয়ে গেল 3 কিউব আর এইখানে এক্স এক্স কেটে গেল নিচে উপরে, আর এখানে একটা 3 আছে আর ওই মানটাও হচ্ছে 3, তাহলে এটা হয়ে গেল 3 3 9, 3 9 27 আর এটা হয়ে গেল 3 3 9, তাহলে কত হচ্ছে 36, তাহলে 4 9 36, মানে যোগ করলে 36 হবে। এভাবে আমরা অঙ্কগুলোকে করতে থাকবো, ঠিক। আবার বলছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেখো অঙ্কগুলো খুব মজার অঙ্ক, ইন্টারেস্টিং হতে চলেছে, একটুখানি জটিল, আস্তে আস্তে আমি যাব। এটা এই অঙ্কটা দেখো মান নির্ণয়ের অঙ্ক দিয়েছি আমাদের, আমরা এই অঙ্কটাকে কিভাবে করব। আমাদের 2x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4, x কিউব প্লাস 1 বাই 8x কিউব, তাহলে এইটা আমাদের ফার্স্ট একটুখানি কাজ করে নিতে হবে। এইখানে নিচে আমাদের 8 আছে, তাহলে আমাদের এইখানে ফার্স্টে যেটা করবো এর নিচে আমরা 2 নিয়ে আসবো, তাহলে 2 কি করে নিয়ে আসবো, তাহলে আমি অঙ্কটা লিখছি 2x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4, 2 দিয়ে ভাগ করে দাও সব দিকে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে গেল, এটা হচ্ছে 1 বাই 2x থেকে গেল এখানে, আর এখানে হয়ে যাচ্ছে 2, 2 দিয়ে 2 দিকে ভাগ করলাম, তাহলে এখানে 2 চলে এসেছে আমাদের, ফার্স্টে নিচে এটা 2 নিয়ে আসতে হবে। এইবার আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের x কিউব প্লাস 1 বাই 8x কিউব, 8x কিউব, এই যে 8x কিউব, এই 8x কিউবকে আমরা লিখছি 2x কিউব, দেখা যায় দেখো 2x তার হোল কিউব। এইবার আমরা এটাকে a কিউব প্লাস b কিউবের, তাহলে a প্লাস b তার হোল কিউব, ফর্মুলাটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই হচ্ছে আমাদের ফর্মুলা, আর কিছু নেই। এবার অঙ্কটার মানটা বসিয়ে দাও, এটা হয়েছিল 2, তাহলে 2 কিউব মাইনাস এইখানে x x কাটবে, তাহলে এখানে 3 বাই 2 থাকছে একটা, আর এই মানটা হচ্ছে 2, তাহলে এই 2 2ও কেটে গেল আমাদের, তাহলে আমাদের মানটা হলো কত 8 মাইনাস, আর এটা আমাদের 2 2 কেটে গিয়ে এটা হয়ে গেল 3, তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 5, তাহলে আনসারটা কত হয়ে গেল 5, তাহলে আনসারটা হলো আমাদের 5 হলো আনসার। এভাবে আমরা অঙ্কগুলোকে করতে থাকবো। পরের অঙ্কটা দেখো, একই ধরনের মোটামুটি অঙ্ক, তবুও আমি করে দিচ্ছি। এখানে দেখো দিয়েছে 3x প্লাস 1 বাই 3x ইকুয়ালস টু 3, তাহলে আমাদের এটাকে আবার কাজ করে নেবো একটুখানি, 3x প্লাস 1 বাই 3x ইকুয়ালস টু 3, আমরা এটাকে আবার 3 দিয়ে উভয় সাইড ভাগ করছি, বোথ সাইড ভাগ করে দিচ্ছি, তাহলে এটা x হলো, এটা হলো 1 বাই 3x, এটা হলো 1 হলো। এবার আমরা এটাকে মান বার করতে হবে 3x স্কোয়ার প্লাস 1 বাই 3x স্কোয়ার, এই মানটা আমাদের বার করতে হবে। তো ভালো কথা, আমি প্রথমে 3 কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখান থেকে x স্কোয়ার হলো, আর এখানে হবে 1 বাই 9x স্কোয়ার, 3 কমন নিলে 3টা নিচে চলে যাবে, উপরে 3 ছিল না, নিচে চলে যাবে। এবার তোমরা যদি না বুঝতে পারো এটাকে 3 দিয়ে গুণ করে নাও, গুণ করলে দেখবে এটা 3x স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে 3 3 কেটে গিয়ে না আবার 3x স্কোয়ার নিচে চলে আসছে, তাহলে এটা 3 থাকলো, আর এটা ফর্মুলা পড়ে গেল 3x স্কোয়ার, মানে এটাকে লিখতে পারি আমরা x স্কোয়ার প্লাস 1 বাই 3 তার 1 বাই 3x তার হোল স্কোয়ার। এইবার আমাদের কি হচ্ছে ফর্মুলা, এইটা হয়ে গেল 3, এবার তাহলে আমাদের চলে আসছে যেটা, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের 3x তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2a ইন্টু b 1 বাই 3x ইকুয়ালস টু, তাহলে হয়ে যাচ্ছে আমাদের, দেখো ইকুয়ালস টু তাহলে আমাদের হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 3টা তো আছে আমাদের, আর আমরা মানটা বসিয়ে দেবো, এটা হয়ে যাচ্ছে আমাদের কত 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 হলো, এটা হয়ে যাচ্ছে আমাদের 2 বাই 3, এটা থেকে এক্স কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 2 বাই 3। এইবার আমাদের হয়ে যাচ্ছে কত, এটা লসও করে নাও,
এটা হলো হলো 3 ইন্টু 3 মাইনাস 2 বাই 3, এই 3 কেটে গেল, তাহলে 3 থেকে 2 বার দিলে কত হয় 1, তাহলে আনসার একই হচ্ছে, আমাদের আনসারটা 1 হলো। হলো, এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। বুঝতেই পারছো তোমরা কত সহজ, করলে মনে হচ্ছে সহজ, কিন্তু ফার্স্ট আমরা বুঝতে পারছি না। এই ধরনের অঙ্কগুলো আমাদের দেখতে পাওয়া যায় পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায়। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এইটার মান কত? আমরা সব ধরনের অঙ্কই করে যাব পরীক্ষা হলের জন্য, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এটাকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3x যেটা আছে আমি একবার লিখে নিচ্ছি, প্লাস 1 ইকুয়ালস টু 0 যেটা আছে সেটা আমাদের যেটা করতে হবে সেটা x স্কয়ার প্লাস 1 কে এদিকে রাখতে হবে, আর এটাকে আমাদের 3x টাকে ওই ডান দিকে নিচে নিতে হবে। এবার x দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাকে লেখা যায় x স্কয়ার বাই x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 3। আশা করি বোঝা গেল। এবার এইটার সাথে একটা x কেটে যাবে, তাহলে উপরে একটা x পড়ে থাকলো আর নিচে এখানে পড়ে থাকলো 1 বাই x আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে x প্লাস 1 বাই x এর মান আমরা পড়ে গেলাম 3, আগের মতো ধাঁচে পড়ে গেল। এবার আমাদের x স্কয়ার প্লাস, এই মানগুলো আমি এর আগে বার করেছি, দেখো সহজ করেই বার করেছি, আমি একবারে এবার করে দিচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু, এটা হয়ে যাচ্ছে তাহলে 3 স্কয়ার মাইনাস 2, 3 স্কয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2, তার মানে কত আনসার হয়ে যাচ্ছে 7, আনসার হয়ে গেল। তাহলে আমাদের বি এর আনসারটা হয়ে গেল আনসার। ঠিক, পরের অঙ্কটা দেখো, একই ধরনের অঙ্ক দিয়েছে। তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি আবার এই সমীকরণটা দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি, লিখে নিয়ে আমাদের তাহলে কি ফর্ম বার করতে হবে, আমাদের x প্লাস 1 বাই x এর মানটা এই সমীকরণ থেকে আমাদের বুঝতে পারছি বার করতে হবে, নাহলে এখানে ফর্মুলা ফেলতে পারবো না। এখানে ফর্মুলাটা কি, x কিউব প্লাস 1 বাই x এর কিউব যখন আছে তখন তার ফর্মুলাটা হচ্ছে, আমি একটু আগে অঙ্ক করে দিয়েছি এই ধরনের, a প্লাস বি তার হোল কিউব, a প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, মান নির্ণয়ের ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা আছে, 2-3টে ফর্মুলা আছে, এটা মান নির্ণয়ের ফর্মুলা, ইন্টু 3ab 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এই ফর্মুলায় যদি মানটা বসাতে হয় তাহলে এইখান থেকে আমাদের x প্লাস 1 বাই x এর মানটা বার করতে হবে। ভালো কথা, তাহলে আমরা বার করে নিচ্ছি মানটা, তাহলে x কিউব প্লাস এক্সটাকে আমরা এপারে রাখছি আর ইকুয়ালস টু নিয়ে যাচ্ছি 3x স্কয়ার। এই যে এই 3x স্কয়ারটাকে আমি ডান দিকে কনভার্ট করে নিলাম, তাহলে আমরা x স্কয়ারতে ভাগ করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে x কিউব বাই x স্কয়ার, এটা হয়ে যাচ্ছে আমাদের x বাই x স্কয়ার। ভাগ করতে আমরা কেন পারলাম, ওখানে x নট ইকুয়ালস টু 0 আমাদের বলে দিয়েছে। এই x এর সাথে 3টে কেটে গেল, এটার সাথে 2টো কেটে গেল, একটা থাকলো, তাহলে এখানে একটা x থাকলো, এখানে একটা 1 বাই x থাকলো, তাহলে এটা হয়ে গেল আমাদের 3, ভ্যালুটা হয়ে গেল 3। তাহলে আমার মান বসিয়ে দাও, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এই x কিন্তু কেটে যাবে, 3 ইন্টু 3, তাহলে 3 কিউব মানে হচ্ছে 3 কিউব মানে হচ্ছে 27, 3 দিয়ে 9, 3 9 27, আর এটা হচ্ছে 3 3 9, তাহলে এটা হয়ে যাচ্ছে আনসারটা হয়ে যাচ্ছে 18। এই হয়ে গেল আমাদের আনসার, তাহলে আনসার হয়ে গেল কত 18, তাহলে 18 হয়ে গেল আনসার। এভাবে আমরা অঙ্কগুলো করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও।